আপনাদের মধ্য থেকে কেউ একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপনার তো অনেক কিছু আছে, তারপরও সামান্য কিছু টাকার জন্যে আপনি কেন ইউটিউবে ভিডিও দিচ্ছেন? আর মুখে এত ধার্মিক কথা বলে তাহলে ভিডিও কেন দেন ইউটিউবে? কথাটা আমাকে ভীষণভাবে আঘাত করে। এই কমেন্টটা আমি অনেকবার পড়েছি, অনেকবার দেখেছি, এটা নিয়ে অনেক ভেবেছি। তার একটা সময় একটু হার্ট ফিল করেছি, ভেবেছি আসলেই তো আমি কেন ভিডিও করছি বা কেনই ভিডিও দিচ্ছি। এর উত্তরটা আমি অনেক দিন খুঁজে পাইনি। মনে হচ্ছিল যে আমি কি আমার যে একটা সামাজিক মূল্যবোধ আছে সেটা নষ্ট করছি, বা আমি আমার ফ্যামিলিকে কোনোভাবে অন্যরকম একটা রিপ্রেজেন্ট করছি, কি আমি আসলে করছি কি। তো সেটা নিয়ে প্রায় ভাবতে ভাবতে 1 বছর কেটে গেছে। 1 বছর পর আমার মনে হলো যে না, আমি কেন ভিডিও দিয়েছিলাম বা কেন ভিডিও দিতে চাই সেটার একটা ভ্যালিড রিজন আছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। আমার লাইফের প্রথম শিক্ষক আমার বাবা। ওনার কাছ থেকে লাইফের যত ভালো দিকগুলো পেয়েছি, শিখেছি। আর বর্তমানে আমি শিখছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। আমিও মানুষ, আমারও ভুল হয়, আমি কোনোভাবেই পারফেক্ট না। আর আমি কিন্তু খুবই চাইল্ডিশ মেন্টালিটির ছিলাম। সেইখান থেকে আমার হাজব্যান্ড আমাকে ধীরে ধীরে প্র্যাকটিক্যাল বানানোর যুদ্ধে লেগে পড়ে। উনি সবসময় আমার কাছে সবথেকে বেস্ট এক্সপেকটেশন রাখে, ভাবে যে দুনিয়ার সবাই হার্ট করলেও, সবাই আমাকে কথা শোনালেও, আমি রাফিয়া, আমি যেন চুপ থাকি, আমি যেন সবটা সয়ে নিই, আমি যেন সব কিছু ম্যানেজ করে নিই, আমি যেন একটা এক্সট্রা অর্ডিনারি কিছু হই। এই এক্সপেকটেশনটা আমি সব সময় আমার হাজব্যান্ডের চোখে দেখতে পারি। সব দিক থেকে উনি সবসময় চেষ্টা করেছে আমাকে যেন প্র্যাকটিক্যাল একজন মানুষ বানাতে পারে, আমি যেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারি, আর আমি যেন সবসময় উদার মনের থাকি, সবসময় যেন ভালোবাসাই মিলিয়ে যাই, ঠিক আছে, কখনো কোথাও যেন ঘৃণা বা কারোর সাথে কোনো দ্বন্দ্ব না জড়ায়। তো আমি সেটাকে রেসপেক্ট করি। ওনার এই অনুপ্রেরণার জন্যই হয়তো বা আজকে নিজেকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারছি, বা এত ঠান্ডা মাথায় কথা বলতে পারি, ঠান্ডা মাথায় ভাবতে পারি। সব কিছু আল্লাহর দেয়া দান। আর কিছু উসিলা দরকার হয় মানুষের লাইফে, তো আমার লাইফে হচ্ছে আমার হাজব্যান্ড এর পুরোটা ক্রেডিট পাবে আমি বলবো। এখন কথা হচ্ছে, অনেকেই যারা ভাবে যে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি টাকা আর্নিং করার জন্য বা ইনকাম করার জন্যে, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপু বা যারাই আছেন, আসলে আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো কিছুর অভাব নেই। এই ইউটিউবের টাকা আমি আমার জন্য কখনো খরচ করিনি, ইভেন আমার ফ্যামিলির জন্যও না। এখান থেকে যাই আর্নিং হয়েছে সেটা কিন্তু আমি সদকায়ে জারিয়া করে দিয়েছি, কারণ এটার আমার সত্যি দরকার ছিল না। এখানে ভিডিও দেওয়ার 2 থেকে 4টা কারণ আমার কাছে আছে। সেটা হচ্ছে, প্রথমত আমি অন্য মেয়েদের মতো হতে চাই না। বর্তমানে আমাদের সমাজে সবাই না, কিছু সংখ্যক মেয়ে মানুষ আছে যারা কিনা অবসর সময়ে একে ওকে ফোন করে এর বদনাম এর কাছে করা, বা কারো বদনাম বসে বসে শোনা, কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রোলিং করে লাইফের মূল্যবান সময়গুলো নষ্ট করে। আমি সেটা একদমই করতে চাই না, কারণ আমি পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম। যেহেতু এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, আর হাতে তেমন কাজ না থাকলে ফ্রি বসে থেকে আমি ওই টাইমটা ওয়েস্ট করতে চাই না। তো সেই ক্ষেত্রে আমি কিছু না কিছু একটা ভিডিও বানাচ্ছি বা ভালো দুটো কথা বলছি। একটা কমেন্ট পড়েছিলাম, কমেন্টটা আমার এখনও চোখে ভেসে আসে। আর কমেন্টের পাশাপাশি ইনবক্সে ফেসবুকে আমাকে একজন আপু, আমি নামটা বলবো না, তো সেই আপু আমাকে এত সুন্দর একটা ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, সেটা শুনে সত্যি এখন না এসে কথা না বলে থাকতে পারছি না। আপুর ভয়েসটা এত সুন্দর ছিল, আমি বলছিলাম যে আপু আপনার এত সুন্দর স্নিগ্ধ কণ্ঠ, আপনি যদি আমাকে ভয়েস না পাঠাতেন তাহলে হয়তো আমি জানতেই পারতাম না। তো উনি খুব
ইমোশনাল হয়ে বলছিল যে আপু সারাদিন কাজ করে বাচ্চাদেরকে ম্যানেজ করে সংসারের সব কিছু করার পর রাতে ঘুমাতে যাওয়ার সময় একটু সময় পেলে তখন আপনার ভিডিওগুলো দেখি বা আপনার কথাগুলো শুনি। এখান থেকে সারাদিনের যে ক্লান্তিটা থাকে সেটা কোনোভাবে মনে হয় যে একটু হলেও স্বস্তি ফিল করি বা একটা ইন্সপাইরেশন পাই, নেগেটিভিটি থেকে বের হয়ে আসার একটা সম্ভাবনা থাকে। কারণ আমি পজিটিভিটি নিজেও পছন্দ করি এবং ছড়াতেও চাই। তো সেই ক্ষেত্রে মানুষের এত এত ভালোবাসা, তো সেটাকে আমি কেননা সামাজিক একটা কাজ হিসেবে ধরে নিলাম। আমার কথায়, আমার দৃষ্টিভঙ্গিতে যদি অন্য কোনো একজন মানুষের কী বলে সেটা, মানসিক শান্তি পায় বা কথা শুনে তৃপ্তি পায়, তো এটা তো খারাপ কিছু না। আর আমি তো এখানে আমার বডি দেখে নাচ গান এরকমও কিছু করছি না। তো এই ব্যাপারে আমি কিছু মাওলানার সাথেও কথা বলেছি। যেহেতু আমি এখানে কোনো নাচ গান কোনো কিছু করছি না বা শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে কোনো মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছি না, ঘরের সাংসারিক কাজ করছি, তার পাশাপাশি ইসলামিক কিংবা আমি যেটা ভালো জানি কিংবা ধরেন দুটো ভালো সুখ দুঃখের কথা শেয়ার করছি। তো আল্লাহ যদি চায় আমাদেরকে সকলকেই ক্ষমা করতে পারে। আল্লাহর উপর আমরা নির্ভরশীল। আল্লাহ কাকে ক্ষমা করবে, কাকে হেদায়েত দিবে, কাকে ভালোবাসা দিবে, সেটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর উপর ডিপেন্ড করে। আমরা বাইরে থেকে কাউকে কোনোভাবে জাজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আশা করি সবাই পজিটিভলি নেবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আরও ভিডিও দিব। আর যদি ভালো না লাগে, বিরক্ত হন, সেটাও জানাতে পারেন। কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব তবুও যেন আমি ভিডিও দিতে পারি। ঠিক আছে? কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার লাইফের রিমোট কন্ট্রোলটা আমি আমার হাতে রাখি। আমার লাইফের রিমোট কন্ট্রোল আল্লাহ ব্যতীত, আল্লাহ হচ্ছে আমাকে চালান। আল্লাহর ইচ্ছায় আমি এই দুনিয়াতে এসেছি এবং যাব এবং মুভমেন্ট করি, নিঃশ্বাস নেই, সব কিছু। বাট তারপরে আমার হ্যাপিনেস এই সব কিছু আমি কখনো কারো হাতে দিয়ে দিই না। যেমন আমার মা বাবা, ভাই বোন, আমার স্বামী, আমার সন্তান, আত্মীয় স্বজন, কেউ এসে আমাকে ভালো বললো আর আমি হি হি হা হা করে খুশি হয়ে যাব, আর কেউ এসে আমাকে খারাপ বললো আর আমি সাথে সাথে ঘরের কোনো একটা কর্নারে গিয়ে বসে যাব। এরকম রিমোটটা আমি কারো হাতে দিই না। এই রিমোটটা আমার হাতে রাখি, কারণ আমি নিজেকে জানি এবং নিজেকে বিশ্বাস করি আমি কে, আমি কেমন। বাইরে থেকে কে কীভাবে জাজ করছে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। এই ভিডিওটা আসলে আজকের না, ভিডিওটা গত বছরের ভিডিও। আমি 1 বছর কোনো ভিডিও করিনি। 1 বছরে অনেক কিছু পার হলো। রমজান ছিল, আমাদের বাড়িতে খুব সুন্দর একটা বিয়ের আয়োজন ছিল। আমি চাইলে ওটা ব্লগ করতে পারতাম। আমার বড় ভাসুরের ছেলের বিয়ে ছিল, পুরোটা আয়োজন আমি করেছি, কিন্তু ইচ্ছা না থাকার কারণে করা হয়নি। আর আমি সবাইকে ভীষণ মিস করেছি। ট্রাস্ট মি, আমি আপনাদের এত কমেন্ট, এত ভালোবাসা, এত মিস ইউ আপু শুনে না এসে থাকতে পারলাম না। আজকের ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু অনেক পুরনো ভিডিও আমার কাছে ছিল, সেটার উপর আর এর বেশি কিছু নাই দেখানোর মতো বা বলার মতো। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আবার আগামী কোনো একটা ভিডিওতে কথা বলবো। আপনাদের কাছ থেকেও ফিডব্যাক পাওয়ার আশায় থাকলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।